আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, চাচা আপনি আমাকে ডাকলেন? বলে, হ্যাঁ ভাতিজা, আমি তোমাকে ডাক দিয়েছি। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আবু তালিব বলল, বাবা বসো। নবীজি বসে পড়লেন। আবু তালিব ডাক দিয়ে বলল, ভাতিজা খাবার খেতে তুমি শুরু করে দাও। আবু তালিব মনে মনে চিন্তা করলো, খাবার খাওয়ার আগে যদি আমার ভাতিজাকে যদি মক্কার আবু জেহেলের কথাগুলো যদি বলে দিই, হয়তো আমার ভাতিজা দুঃখ করে আর হয়তো খাবারটা খাবে নাও। আর আমার ভাতিজা যদি খাবার না খায়, সারা রাত তার চাচা আমি আবু তালিব ঘুমাতে পারবো না। কত বড় জ্ঞানী ছিলেন আবু তালিব। আমাদের অনেক সন্তানের পিতা, সন্তান ভুল করলে অনেক সময় সন্তানের বাপ এসে দেখে তার বাচ্চা খাবার খাচ্ছে, খাবার 2-3 বার মুখে দিয়েছে, তার বাপ বুঝে না, তখন তার সামনে থেকে খাবার বাসনকে কেড়ে দেয়, বলে খাবার খেতে দেবে না, বেরিয়ে যা বাড়ি থেকে। এরকম অনেক সময় করে কি করে না বলুন? অনেক বাপরা করে এরকম। সন্তানের তার ভিতরে এত আঘাত চলে আসে যে আব্বা আমাকে খাবারটা খেতে দিল না, সামনেকার খাবারটা কেড়ে নিল। সন্তান রাগ করে অনেক সময় বিষ খেয়ে মারা যায়, গলায় দড়ি দেয়, কিন্তু এটা উচিত নয়। খাবার খাওয়ার পরে তাকে সান্ত্বনাভাবে মিষ্টি আওয়াজে কথা বলা দরকার। আমার বিশ্ব নবীজির চাচা আবু তালিব সে চিন্তা করলো, যদি আমি খাবার খাওয়ার আগে যদি ঘটনাটা শোনায়, ভাতিজা হয়তো খাবার খাবে না। ভাতিজা খাবার না খেলে সারা রাত না খেয়ে থাকবে, আমি তার চাচা আমি ঘুমাতে পারবো না, খাবার খেয়ে নে। বিশ্ব নবীকে বললেন, ভাতিজা খাবার খেয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত দুখানা জোর করে কেঁদে কেঁদে নয় বাবা, আল্লাহর নবী আস্তে করে বললেন, চাচা বেয়াদবি হলে মাফ করবেন। আপনি তো ভালো জানেন, আপনি আমি একের সঙ্গে খাবার খেতে বসলে চাচা, আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতাম না। বলুন সুবহানাল্লাহ। ওগো চাচা, আপনি আগে খাবার খান, তারপরে আমি খাবো। আল্লাহর নবীজির কথাগুলো শুনে বাপজি আবু তালিব আর সহ্য করতে পারল না। আবু তালিবের ধৈর্যের বাঁধটা বাপজি ভেঙে ফেলল। আল্লাহর নবীকে বুকের সাথে বাপজি জোড়ে ধরে কেঁদে কেঁদে বলে, বাবা আর না বলে থাকতে পারলাম না, এত ভালোবাসিস রে বাবা তুই আমাকে? বলে, হ্যাঁ। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেছিলেন, চাচা 6 মাস বয়সে নয়, 6 বছর বয়সে আমার জনম দক্ষিণ মাকে হারিয়েছি। মার পেটে যখন আমি 2 মাসের নয় 6 মাসের বাচ্চা ছিলাম, ওই সময় আমার আব্বা আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসে নাই। ওগা চাচা, আমার 8 বছর বয়সে আমার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে গিয়েছে। ওগো চাচা, সেই 8 বছর বয়স থেকে আপনি আমাকে ভালোবাসতেন। চাচা শুনে না, আমি আপনাকে আমার আব্বার চেয়ে বেশি ভালোবাসি, সম্মান দিই। ওগো চাচা, আপনি খাবার খান। আল্লাহর নবীজির চাচা ডাক দিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, বাবা রে, আজকে কি দিনের বেলায় তোমার সঙ্গে আবু জেহেল উতবা সাইবাদের সাথে দেখা হয়েছিল? বলে, হ্যাঁ। বলে, কি বলেছিল? বলে, চাচা আমি তাদের তো কোনো অন্যায় করি নাই, আমি তাদেরকে আঘাতজনক কোনো কথা বলি নাই, শুধু তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখাছিলাম। আর ওই ব্যক্তিরা আমাকে গলায় ধাক্কা দিয়ে তারা বের করে দিল। বলল, ভাতিজা
আগামীকাল থেকে যেন কলমার দাওয়াত দেবা না। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, রে বাবা, তুমি চলে যাওয়ার পর আমার সঙ্গে দেখা হয়েছিল, তারা আমার সঙ্গে ওই কথাই বলেছে, ওরে চাচা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজা, শুনে নাও, আমি তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি। আমার সামনে আবু জেহেলরা যখন বলল আগামীকাল থেকে যদি কলমার দাঁত দেওয়া বন্ধ না করে তোমার ভাতিজার গায়ে আমরা হাত তুলব, মারতে আমরা বাধ্য হব। ও ভাতিজা, যখন তোমাকে যখন মারবো বললাম আমার সামনে, আর ওই সময় বাবা আমার মনে হয় আসমানটা ভেঙে আমার মাথাতে পড়ে যাচ্ছে। ওরে ভাতিজা, আমি ওদের চাউনি দেখলাম, চোখের ভাঁকা তাদের ভালো লাগলো না রে বাবা। শুনে নাও, আমি তোমার চাচা হিসাবে, গার্জিয়ান হিসাবে আমি বারণ করে নে বাবা, আগামীকাল থেকে যেন কলমের দাওয়াত দেবা না। আল্লাহ রাসূল বলেন, চাচা আর কিছু বলেছে আপনাকে? বলে হ্যাঁ। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিলেন, আবু তালিব বলে, ভাতিজা, বলেছে কালেমার দাওয়াত যদি তুমি দেওয়া বন্ধ করে দাও, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যদি কথা তুমি যদি বলা বন্ধ করে দাও, মক্কার লোকেরা তোমাকে 3টা পুরস্কার দেবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী ডাক দিয়ে বলেন, চাচা এমন কি 3টা জিনিস দিবেন বলেন? আল্লাহর নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাতিজা, প্রথম নাম্বার তোমাকে দেবে গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 2 নাম্বার তোমাকে 200টা উট দেবে। 3 নাম্বার গোটা মক্কার মধ্যে সবচেয়ে বড় খেজুরের বাগান, ওই বাগানটা তোমাকে স্বেচ্ছায় দান করা হবে। আল্লাহর নবী বলেন, আর কিছু দিতে চেয়েছেন? বলেন নাও। আল্লাহ রাসূলের চাচা বলেছিল, বাবা এই 3টা জিনিস যদি তোমাকে দিয়ে দেয় আর তোমার কিছু করা লাগবে না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, চাচা শুধু এই 3টা জিনিস কেন? শুনে নেন, ওগো চাচা, গোটা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে দিয়ে দেয়, তারপরে শুনে নেন চাচা, ওই আসমান থেকে যদি চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার ডানা হাতে দিয়ে দেয়, সূর্য পেড়ে নিয়ে এসে যদি বাম হাতে দিয়ে দেয়, চাচা, ওগো চাচা, আপনাকে সামনে রেখে খোদার কসম করে বলি চাচা, শুনে নেন, আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সামনে বলেন, চাচা আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আবু তালিবের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। আবু তালিব ডাক দিয়ে বলে, আয় ভাতিজা, তাহলে তুমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবে না? বলে না। আবু তালিব বলল, ভাতিজা, আমিও লাত উজ্জার কসম করে বলি, ও তো আল্লাহকে মানে না। ও লাত উজ্জার কসম কাছে সেই সময় লাত উজ্জাকে সবচেয়ে বড় দেবতা বলে মানত। আবু তালিব ডাক দিয়ে বলল, আমি লাত উজ্জার কসম করে বলি, ওগো চাচা, ডাক দিয়ে বলল, ভাতিজা, আমিও আবু তালিব, আমার শরীরে কণ্ঠে জান থাকা পর্যন্ত তোমার শরীরে কোনো মানুষ ফুলে ছিটকে ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারেন কতটা মহব্বত করতে। আমার বিশ্ব নবীকে এত ভালোবাসার পরেও রাসূলের সুন্নাতকে সে মানে না। আসসালামু আলাইকুম। মোহাম্মদ জাহিদ से 10,000 টাকা। সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন যে এটা ঈদগাহ নাকি এই জায়গাটা? এই ঈদগাহার উপলক্ষে বাবজি উন্নতি কল্পে জালসা। আমাদের অনেকের আব্বা মা দাদা দাদি অনেকে চলে গিয়েছে, অন্ধকার কবর বাবজি চাতক পাখি না চেয়ে আছে। আমরা সকলেই বাবজি দোয়ার আশা এখানে এসেছি। আর আমাকেও মৌলানা সাহেব যিনি দাওয়াত করেছেন বলেছিলেন, ইসু ভাই একটু শেষের বেলায় একটু আমাদের ঈদগাহার জন্য একটু বলবেন, ইনশাল্লাহ আমাদের এলাকার মানুষ দান দেবে। আমি শুনলাম যে এই জায়গা পাশে জায়গা বাবজি বাড়ানো দরকার, জায়গাও কেনার প্রয়োজন আছে, টাকার বহু টাকা দরকার, ঈদগাহ ঘেরাঘুরির ব্যাপার আছে। তো যাই হোক, প্রথমেই মোহাম্মদ জাহির খান
মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ জাহির শেখ, উনি বলছেন আমি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। মোহাম্মদ জাহির সাহেব উনি 10,000 টাকার দাতা। উনি আছেন নাকি মাহফিলে? আছেন উনি? একটু হাত তুলেন তো যদি সামনে থাকে। মাশাআল্লাহ, দেখেন জাহির ভাই বাচ্চা একটা ছোট্ট ছেলেকে কোলে নিয়ে উনি বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার 10,000 টাকার দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবর আযাব কালা মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তার রুজি রাজগারে বরকত দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ইনশাআল্লাহ যারা দেওয়ার ইচ্ছা রয়েছেন ভাই, প্রচুর টাকা দরকার। আপনারা একটু আসুন, এক দুজন করে আসুন আর নামটা লিখে দেন, ইনশাআল্লাহ ঘোষণা করা হবে। আর একটু কিছু কথা একটু আলোচনা করি। কালেকশন করতে গেলে ভাই জান ভরে ওয়াজ, আর যারা বসে থাকে তাদের শুনে তৃপ্তি হয় না, মানে টার্গেটটা ওই দিকে বারবার চলে যায়। তো যাই হোক, আমি বলছিলাম যে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এ বিশ্ব নবীজি সাল্লামের সুন্নাতকে বাবজি সে মানে নাই। এ না মানার কারণে বাবজি তাকে জাহান্নামে তাকে বাবজি যেতে হয়েছে। হ্যাঁ, কিন্তু নবীকে মহব্বত করতো কে, এই কারণে তাকে খুব বড় ধরনের তাকে শাস্তি দেওয়া হয়নি। তাকে সবচেয়ে জাহান্নামের একেবারে নিম্ন স্তরের আযাব, ছোট্ট আযাবটা বাবজি তার দেওয়া হয়েছে। ছোট্ট আযাবটা কি বলা হয়েছে? তার পায়ে দুটো আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। দুটো আগুনের জুতো। নবী বলেছেন যখনই পায়ে দিবে 1 সেকেন্ডের আগেও ঠেকানার সাথে হাতে তার মাথার মগজ টকবাক করে ফুটবে। তাহলে জাহান্নামের যদি ছোট আযাবটা যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে বড় ধরনের আযাবগুলো কত বড় ভয়ঙ্কর হবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমরা সকলেই জানি নবী আমার 63 বছর বেঁচে ছিলেন। এই দরদি নবী মাত্র 23 বছর বাদ যে মানুষের দ্বারে দ্বারে ইমানের মেহনত করেছে। ক বছর বললাম? 23 বছর মানুষের দ্বারে দ্বারে কলমার দাওয়াত দিয়েছে। একটাই উদ্দেশ্য ছিল যে আমার উম্মাতিরা তারা জাহান্নাম থেকে তারা কিভাবে জান্নাতে যাবে। নবী ধন সম্পদের লোভে বাবজি মার খায়নি। যদি তাই হতো, হাদিসের কিতাবে এরকম বর্ণিত আছে নবীজি পাহাড় দিয়ে গিয়েছেন, পাহাড় নবীর সাথে কথা বলেছেন। বলুন আলহামদুলিল্লাহ। পাহাড়ে ডেকে বলেছেন নবী একটা বার বলুন, আমরা শোনা হতে রাজি আছি। আমার বিশ্ব নবী রহমতের নবী চাইনি। নবীর একটা উদ্দেশ্য ছিল আমার প্রতিটা উম্মতি তারা জাহান্নাম থেকে তারা কিভাবে জান্নাতে যাবে। আজ আমাদের চিন্তা আছে ভাই, কথা বলে? আজ আমাদের চিন্তা নাই। কবর আযাব বলে বাপজি আমাদের ভয় নেই। কিছু মনে করবেন না, আমরা মুসলমান নামধারী হয়েছি, আজ নামে মুসলমান। আজ এরকম অনেক মুসলমান রয়েছে বাপজি, চেহারার দিকে চেয়ে হিন্দু না মুসলমান পার্থক্য করা যায় না। কথা ঠিক না বেঠিক বলে? চিনা যায় না, সালাম দিতে গিয়ে বেকায়দায় পড়ে যায়। আমরা লোক দেখানো মুসলমান, প্রকৃতি ইমানদার বাপজি হতে পারি নাই। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো একটু কবরে চিন্তা করো। আজ কবরের চিন্তা বাপজি আমাদের নেই। আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কবরের বাপজি চিন্তা করতে গিয়ে আমার বিশ্বনবী জাহান্নামের আগুনকে নিজ চোখে দেখেছে। কিতাবে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাপজি সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। আর যেমন আপনারা আবার সামনে বসে আছে, দরদি নবী সাহাবাদের সামনে বাপজি বক্তব্য রাখছিলেন জান্নাত জাহান্নামের কথা।
আল্লাহর নবী কথা বলতে বলতে হঠাৎ করে হযরতে সম্রাট জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে এসে বাপজি সালাম দিছে। আমরা জানি বুখারী শরীফে বাপজি এসেছে বাদুল ওহী বলে একটা অধ্যায়, যে ওহী নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম কিভাবে নিয়ে আসতে। যারা মাওলানা পাশ করেছেন, পড়াশোনা করেছে, যারা জেনারেল শিক্ষিত ভাই, যারা কোরআন হাদিসকে যারা একটু গবেষণা করে, ইসলামিক বই পুস্তক যারা পড়াশোনা করে, তারা বুখারী শরীফে বাদুল ওহীর অধ্যায়টা বাপজি একটু লক্ষ্য করে দেখবেন। জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে 10 রকমের কায়দায় ওহী নিয়ে আসতেন কোরআনের আয়াত। বলুন আলহামদুলিল্লাহ। 10 রকমের কায়দায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন। কোন সময় মুসাফির হালাতে আসতে নবী জানতেন ইনি সম্রাট জিবরিল, কিন্তু বসে থাকা সাহাবারা কেউ চিনতে পারতেন না। নবীর সাথে কথা বলে চলে যেতেন। তারপর নবী বলতেন, ভাই তোমরা চিনতে পারলে কে আমার সাথে কথা বলে গেল? সাহাবারা বলতেন, হুজুর না তো, দেখে মনে হলো লোকটা বিদেশি। নবী বলতেন, উনি পৃথিবীর কোনো মানুষ নয়, উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। কোন সময় দাহিয়াতুল কালবি বলে একজন নবীর সাহাবার নাম ছিল, ওনার রূপ ধরে আসতে। আবার কোন সময় লোহার জিঞ্জিরি টানলে যে ঝুলঝুল করে আওয়াজ হয়, ওরকম শব্দ হতো। নবী বুঝতে পারতেন জিবরিল আসছে। সেই দিনকার নবীর কাছে বাপজি আসে না জিবরিল। সাহাবারা বলে, নবী আমার মসজিদে নববীতে বক্তব্য রাখছিলেন, নবী আমাদের দিকে চেয়ে কথা বলছিলেন। আজ যেমন আমি আপনাদের দিকে চেয়ে কথা বলছি, আপনারা আমার দিকে চেয়ে আছে। হঠাৎ করে সাহাবারা বলছেন, আমরা দেখলাম নবীজি অপর দিকে তাকাতে লাগলেন। আমি মাওলানা ইউসুফ আপনাদের সামনে কথা বলছি, কথা বলতে বলতে যদি এইভাবে অপর দিকে যদি তাকায়, আপনারা ভাববেন যে কি হলো, মাওলানা সাহেব অপর দিকে একইভাবে চেয়ে আছেন কেন? নবীজি আমার তাকিয়ে সালাম দিলেন। সাহাবারা বলে, নবীজির চাউনির দিকে আমরা তাকালাম, চোখের দিকে কোন দিকে তাকাচ্ছে, দেখলাম নবী অপর দিকে আকাশের দিকে চেয়ে আছে এবং ওয়ালাইকুমুস সালাম উত্তর দিলে। কিন্তু আমরা শুধু নবীকে দেখছি, আর নবী যাকে দেখছেন তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু নবী আমার কথা বলছেন সম্রাট জিবরিল আলাইহিস সালামের সাথে। হযরতে জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমানে ওখান থেকে নবীকে সালাম দিচ্ছে।